ফেসবুকে আসলে তাই করতেছে। ইচ্ছাকৃতভাবে মানুষের ভিউ কমাচ্ছে, এনগেজ কমাচ্ছে, রিচ কমাচ্ছে, এটা ইচ্ছাকৃতভাবে। সুতরাং সকলের কাছে অনুরোধ থাকবে এই ফেসবুককে কর্ম মনে করে নিজের অন্য কর্মকে ছাড়বেন না। এটা রিকোয়েস্ট। আর আপনারা অবশ্যই এই ফেসবুককে বাদ দিয়ে আপনারা ফিজিক্যালি একটা কর্ম করেন। যেই কর্ম দিয়ে আপনি চলতে পারবেন আর এটাকে অপশনাল হিসেবে রাখবেন। ফেসবুক মামাই যদি কখনো মনে করে যে এখানে আমি কিছু দেই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সুবিধা লুটে নেব। 1 মিলিয়ন, 2 মিলিয়ন পরিবারের যারা মালিক তাদের ক্ষেত্রে এই যে বর্তমান যে ফেসবুক কনটেন্ট মনিটাইজেশনের যে অবস্থা, তাদের ক্ষেত্রে হয়তোবা কিছুটা প্রফিট বা লাভজনক হয়। কিন্তু এই ছোট পরিবারগুলোর জন্য একেবারেই মানে কি বলবো? নাজেহাল অবস্থা। তারা পারতেছে না এটা ছেড়ে দিতে, আবার পারতেছে না ধরে রাখতে। বড় পরিবারের যারা মালিক, তারা দেখা যায় যে একটা ছবি আপলোড করছে, সেই ক্ষেত্রে ২,০০০, ৩,০০০ বা ৫,০০০ ভিউ হয়ে গেছে। এটা কিন্তু 1 অথবা 2 মিলিয়নের ক্ষেত্রে হচ্ছে। কিন্তু আমার ফলোয়ারই যদি থাকে ৫,০০০, একটা ছবি ছাড়লে ২০০, ৩০০, ৫০০, ১,০০০, ২,০০০ ভিউ হয়। একটা ছবি থেকে ১ সেন্ট থেকে ২ সেন্ট পাই। অ্যাডস অন রিলস এটা তো নাই, ইনকাম রিলসে বন্ধ করে দিছে। এটা দুঃখজনক। আর তারপর হচ্ছে ওই যে টেক্সট। অনেকেই কনটেন্ট ক্রিয়েটর আছেন যারা, অনেক মানুষ গ্রামের মানুষ আছেন, শখের বশত ভিডিও আপলোড করতে গিয়ে কনটেন্ট মনিটাইজেশন পাইছেন। তারা আসলে টেক্সট বিষয়ে জানেই না। তারা লিখবে যে এই লেখাটাও দিতে পারে না। সুতরাং ফেসবুককে এই বিষয়গুলো অবশ্যই বিবেচনায় নিতে হবে। নইলে আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করি, আমরা যারা বাস্তবতা বুঝি যে এখান থেকে আসলে অর্থনৈতিক যে মুক্তি, এটা এখান থেকে কখনোই সম্ভব না। আগে যেরকম ২৫ এর আগে যেরকম সুযোগ সুবিধাগুলো ছিল, এগুলো আর এখন নাই। তো এগুলা যদি বিবেচনা না করে, তাহলে আমি মনে করি, আমার ব্যক্তিগত যে অভিমত, এখান থেকে অনেক মানুষ সরে যাবে। এর থেকে আহ ভিউ বেশি হচ্ছে ইউটিউবে গিয়ে। একই মানের ভিডিও আমরা ইউটিউবে আপলোড করলে অনেক পরিমাণে ভিউ পাচ্ছি, কিন্তু ফেসবুকে পাচ্ছি না। আর ফেসবুক ইচ্ছাকৃতভাবে এই ভিউগুলো কমাই দিচ্ছে। আমি নিজে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করি। তো কাজ করতে গিয়ে আমি সর্বোচ্চটা সময় দেই ফেসবুককে, অ্যাক্টিভ থাকি, কিন্তু ফেসবুক আমাকে ওইভাবে গণ্য করে না। অটো এগুলোর ভিউ কমায় দেয়, এনগেজ কমা দেয় অযথাই। তো আমিও ছেড়ে দিচ্ছি, কেননা এভাবে যদি ফেসবুক করতে থাকে তো একটা মানুষ কতক্ষণ অ্যাক্টিভ থাকতে পারে? ফেসবুকে আসলে অ্যাক্টিভিটির কোনো শেষ নাই। এখানে কর্মদিবসও ঠিক নাই। এর যে শেষ কর্মঘণ্টা, তাও নির্দিষ্ট করে বলা নাই। তো মানুষ তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে ফেসবুকে ভালো কিছু করার জন্য। কিন্তু ফেসবুক আসলে মানুষের ভালো চাচ্ছে না। ফেসবুক যদি মানুষের ভালো চাইতো তাহলে ভালো কিছু করতো। এর আগে যেমন অ্যাডস অন রিলসে যেভাবে টাকা দেয়া হইতো, এক্ষেত্রে বেকার যারা ছিল কাজ করে অনেক সুবিধা লুটে নিত। কিন্তু বর্তমানে ২৫ সালের যে আপডেট, এই আপডেট অনুসারে আসলে ফেসবুকে আমাদের মতো যারা সাধারণ মানুষ, এর উপরে নির্ভর করে আমরা আমাদের কর্মজীবনটা শেষ করতে চেয়েছিলাম বা এখান থেকে শুরু করতে চেয়েছিলাম। আসলে এখানে টিকে থাকা সম্ভব না। তো আপনারা যারা ফেসবুকে এই প্ল্যাটফর্মে কাজ করেন, সকলের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আগে একটা ফিক্সড কর্ম করেন, এর পাশাপাশি এই কর্মটাকে নিতে পারেন। কিন্তু ফেসবুক কিংবা অনলাইন যতগুলো মাধ্যম আছে, যতগুলো প্ল্যাটফর্ম আছে, এখান থেকে যদি আপনারা কাজ করেন, তাহলে আমি মনে করি আপনারা ভুল করবেন। কারণ এই প্ল্যাটফর্মগুলো আজকে আছে, কালকে নেই। তো যেকোনো অনলাইন প্ল্যাটফর্মে নিজেকে হাইলাইট করার জন্য প্রথম অবস্থায় অনেক রকমের প্রলোভনা, অনেক রকমের প্রফিট দেয়, কিন্তু পরবর্তীতে এসে এগুলো এই পরিমাণে আর প্রফিট দেয় না। সুতরাং তারা যখন পরিচিতি পায়, এই ফেসবুক বলেন, ইউটিউব বলেন, স্ন্যাপচ্যাট বলেন, যতগুলো সামাজিক ইউটিলিটি আছে, সোশ্যাল ইউটিলিটি যতগুলো আছে, সবগুলো প্রথম অবস্থায় অনেক রকমের সুযোগ সুবিধা দেয়। তারা যখন ভালো একটা পর্যায়ে চলে যায়, তখন কিন্তু আর তারা ওইভাবে মানুষকে সুযোগ সুবিধাগুলো দেয় না। তো সবার সর্বশেষ একটা রিকোয়েস্ট থাকবে, কাজ করেন, লেগে থাকেন, ইনশাল্লাহ সফলতা আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।